আমার বাবা চলে গেছে। আল্লাহ যে আমানত রেখে গেছে, আমার রক্ষা করার তৌফিক দান করো। আর বাবা মায়ের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। গোটা দেশের যুব সমাজকে এক কাতারে আসার তৌফিক দান করো। গোটা দেশের মানুষকে অন্যায় অবিচারের বিরুদ্ধে দাঁড়ানোর তৌফিক দান করো। গোটা দেশের মানুষ বড় মুসিবত আসুক, ইসলামের জন্য আমাদেরকে দাঁড়িয়ে থাকার তৌফিক দান করো। আল্লাহ তুমি দেশের উপরে রহমত নাযিল করো। সব ধরনের বিপদ আপদ থেকে 56,000 কর্মী মাইলকে তুমি হেফাজত করো। অনেক যুবকরা মসজিদে আসলে পিছনের দিকে তাকায় আর সামনে শুধু বাবার খুঁজে, কারণ জীবনে বাবার হাত ধরে ছোটবেলায় মসজিদে আসা শিখেছি, জুমার নামাজ পড়তে আসা শিখে দাঁড়িয়ে রয়েছে, ওই যে বাবা গাইলে দাঁড়িয়ে রয়েছে, সারা মসজিদ শুধু বাবার খুঁজি, কিন্তু নামাজ সে মাফ করে দাও। প্রত্যেকটা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তুমি বাইতুল্লাহ সামনে দাঁড়ায় আল্লাহই বলেন তুমি দিও। এইভাবে যদি আজরাইল বলবে তোর যাওয়ার সময় হয়ে গেছে, আল্লাহ তোর কাছে যায় আমার জবাব দেওয়ার মতো কিছু শেষ নিঃশ্বাস যেদিন নিব, আল্লাহ তুমি ওইরকম নিষ্পাপ ভাবে কবরে নিয়ে যাবে। কবরের আযাব আমি সহ্য করতে পারবো না। কবরের আযাব বাংলাদেশ হাবির জন্য হাত নিয়েছে। আজ কোটি কোটি হাত হাবির জন্য আরশে আজিমের দিকে যাচ্ছে। আল্লাহ এরকম এক মানুষের মৃত্যু হয়েছে যার জন্য সবার চোখের পানি পড়ছে। তুমি যাকে যাবা তখন তাকে নিয়ে যাবা। আল্লাহ যিনি হকে দিয়ে লড়াই করেছে, আল্লাহ যিনি গরিবের বন্ধু হয়েছে, আজ এই যুবকের জন্য গোটা বাংলাদেশের মানুষের চোখের পানি করছে। আজ ওর জন্য কোটি কোটি হাত আরশের দিকে উঠে আছে। আল্লাহ তুমি হাদিকে শহীদ হিসাবে কবুল করো। আল্লাহ তুমি হাদিকে শহীদ হিসাবে কবুল করো। وسلام على المرسلين والحمد لله رب العالمين।